আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভয়েস প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা, আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সকলে একটু কমেন্ট করবেন। আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা বা দেখতে পাচ্ছেন কিনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কেমন আছি এটাও একটু কমেন্টে জানিয়ে দিবেন। আজকে আমরা কথা বলবো আর্টিকেল নিয়ে এবং আর্টিকেলের বেসিক কথাবার্তার পাশাপাশি আমরা বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ করব। অর্থাৎ যেগুলো পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ ওই জিনিসগুলো নিয়েই আমরা মূলত ক্লাসে আলোচনা করব। ওকে ওকে আমি দেখতে পাচ্ছি সাউন্ড ঠিক আছে? শিক্ষার্থীবৃন্দ, আমরা কেমন আছি এটাও একটু আচ্ছা, শুরুর দিকে একটু প্রবলেম ছিল, এখন ঠিক আছে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা অনেকেই দেখতে পাচ্ছি। ওকে, সাবিয়া জান্নাত খুশি সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অলমোস্ট স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে। আমরা আজকে কথা বলবো ইংরেজিটা নিয়ে এবং ইংরেজির প্রত্যেকটা জিনিস ধরে ধরে পড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ঈশ্বর স্বর্ণা লিখছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, জি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আরও অনেকেই সালাম দিয়েছেন। ওকে, আচ্ছা, তাহলে আজকের যে কাজটি আমরা আজকে কথা বলবো আর্টিকেল নিয়ে। আমরা কি কথা বলবো? আর্টিকেল নিয়ে। আচ্ছা বলেন তো লেখা বোঝা যায় কিনা? আজকে আমরা কথা বলবো কি আর্টিকেলস নিয়ে। লেখা স্পষ্ট বুঝতে পারতেছেন কিনা এটা একটু জানাবেন। আচ্ছা, প্রত্যেকেই যেহেতু এটা আমাদের ওপেন ক্লাস, মানে প্রত্যেকেই করতে পারবেন। সো প্রত্যেকের জায়গা থেকে নিজের টাইম লাইনে একটু শেয়ার করব, নিজেদের মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে সেখানে শেয়ার করব। ওকে, আর্টিকেলের আমি আপনাকে বলে আজকের ক্লাসটা করলে ইনশাল্লাহ আপনারা একটা ভালো একটা আউটপুট পাবেন, আমি আশাবাদী। এবং আর্টিকেলের যে একটা ভয় বা ভীতি, যদিও এটা ছোটোবেলার থেকে অনেক আগে থেকে পড়ে আসেন, বাট যারা একটু ইরেগুলার পড়াশোনা করে না তারা প্রত্যেকেই আজকের ক্লাসটি দেখেন। আমরা চাই 100+ স্টুডেন্ট যুক্ত হয়ে যাক। হ্যাঁ, আমি অলরেডি 50+ স্টুডেন্ট দেখতে পাচ্ছি। ওকে, তো লেখা স্পষ্ট ক্লিয়ার কিনা এটা একটু জানাবেন। আর আপনারা কেমন আছেন কমেন্টে একটু জানাতে পারেন। আচ্ছা, আমরা চাইলে একটু আপনাদের কলেজের নামটা একটু লিখতে পারি। হ্যাঁ, মানে কলেজের পাশে আপনার জেলার নামটাও একটু লিখবেন কিন্তু। হ্যাঁ, আচ্ছা, প্রত্যেকেই একটু খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান। প্রত্যেকেই নিয়ে একটু খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান। আচ্ছা, তো যাই হোক আমরা একটু কথা বলবো। আমরা প্রথমেই চলে আসি আর্টিকেলস। এই আর্টিকেলসটা আসলে কি? হ্যাঁ, আর্টিকেল বলতে আমরা তিনটা জিনিস বুঝি, সেটা হচ্ছে এ অ্যান্ড দা। তাহলে আমরা কি বললাম? আর্টিকেল বলতে আমরা তিনটা জিনিস বুঝি, সেটা হচ্ছে কি এ অ্যান্ড দা। আচ্ছা, অনেকেই লিখছেন, যেমন আমরা যদি একটু খেয়াল করি, সাবিয়া জান্নাত খুশি, তারপর মেহেদি হাসান, ওকে, অহনা, নাদিয়া, ওকে, তারপরে দেখতে পাচ্ছেন, ওকে, নওগাঁ থেকে। ঢাকার কেউ আছেন এখানে? ঢাকার এমন কেউ আছেন আজকের ক্লাসে? আচ্ছা, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম থেকে, ওকে, ভোলা থেকে। ঠিক আছে, এখন আর লিখতে হবে না, আমরা প্রত্যেকেই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাই। প্রত্যেকেই খাতা কলম নিয়ে অলরেডি আমরা 6 মিনিট পার করে ফেলছি। প্রত্যেকেই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যায়। আর একটা বিষয় যেটা আমি বলি,
যারা আছেন আমরা 60+ স্টুডেন্ট যুক্ত হতে পারছি। আমরা একটু করব লাইভগুলো একটু শেয়ার করে দেবো, হ্যাঁ লাইভগুলো একটু কী করে দেব, শেয়ার করে দিব। আচ্ছা, তো আমরা এখানে একটু খেয়াল করি, আমরা এখানে দেখতে পাচ্ছি কি বললাম, আর্টিকেল এ অ্যান্ড দা। অর্থাৎ আমরা যদি একটু আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করি, একদম স্পষ্ট করে একটু দেখেন, আমরা কি বললাম, আর্টিকেল এ অ্যান্ড দা। তো এই আর্টিকেলের ক্ষেত্রে আমরা যে জিনিসটা বুঝবো, আর্টিকেল বলতে এ বসে, এ এবং অ্যান এই দুইটা হচ্ছে নির্দিষ্ট বোঝালে, কি বোঝালে, সরি অনির্দিষ্ট বোঝালে। তাহলে কি বললাম, এ বসে কি বুঝলে, অনির্দিষ্ট বোঝালে, অ্যানও বলবে অনির্দিষ্ট বোঝালে, আর দা বোঝাবে নির্দিষ্ট বোঝালে। তাহলে আমরা এখানে কি বললাম, আমরা এখানে দেখতে পেলাম, আমরা যদি এখানে একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবেন যে আমরা প্রত্যেককে যদি বলি এ বলবে কি, যদি ওইটা দ্বারা অনির্দিষ্ট বোঝায়, অর্থাৎ যে কোনো একজনকে বোঝায়, মানে যে কোনো একজন, মানে 10 জন ছেলে আছে যেমন রহিম, করিম, জব্বার, সালাম, কালাম, হ্যাঁ যে কোনো একজনকে বুঝলে, যে কোনো একটা গ্রামকে, যে কোনো একজন মানুষকে বোঝালে, অনির্দিষ্ট বোঝালে এ অথবা অ্যান বসে, এ অথবা অ্যান বসে। আর যদি নির্দিষ্ট বোঝায়, অর্থাৎ যেমন আমরা বলতে পারি শাপলা ফুল, হ্যাঁ ওয়াটার লিলি, যেমন আমরা বলতে পারি কি, যে কোনো জিনিস একটা নির্দিষ্ট, যেমন একটা দেশের নাম, হ্যাঁ ইউকে, তো এই যে ইউকে হচ্ছে সংক্ষিপ্ত ফর্ম, হ্যাঁ এদের পূর্বে কে বলবে, এদের পূর্বে দা বলবে। এরপরে দেখেন এটা কনসোনেন্ট হলে, কনসোনেন্ট, এখন কনসোনেন্ট কোনগুলো বলেন তো, প্রত্যেকে বলেন কনসোনেন্ট কোনগুলো। কনসোনেন্ট আমরা জানি এ থেকে জেড পর্যন্ত 5টা শব্দ ব্যতীত 21টা শব্দ হচ্ছে কি কনসোনেন্ট। আর অ্যান বলবে হচ্ছে ভাওয়েল বোঝালে, কি বোঝালে, ভাওয়েল। এই ভাওয়েল কোনগুলো, আমরা যদি বলি এ, ই, আই, ও, ইউ, হ্যাঁ এ, ই, আই, ও, ইউ, এই 5টা হচ্ছে কি ভাওয়েল, এই 5টা হচ্ছে কি ভাওয়েল। আরেকটা নাম আছে সেটা হচ্ছে ওয়াই, ওয়াইটা হচ্ছে সেমি ভাওয়েল, ওয়াইটা কি সেমি ভাওয়েল, এটার ক্ষেত্রেও আমরা অ্যান বসাবো, হ্যাঁ। তাহলে আমরা কি বুঝলাম, তাহলে এখানে বুঝতে পারলাম যে আমাদের এ বা অ্যান বসতে পারে, এ অথবা কি এ বসতে পারে, অ্যান হচ্ছে কি ভাওয়েল। এই এ, ই, আই, ও, ইউ এই 5টা শব্দ ব্যতীত সকল শব্দের পূর্বে কে বলবে, এ বসবে। আর বাকি এ, ই, আই, ও, ইউ এদের যদি বিষয় হয় তাহলে কি বলবে, এদের পূর্বে বলবে কি, এদের পূর্বে অ্যান বলবে। আমি একটু পরে এক্সাম্পল দেব, তখন আরও ক্লিয়ার হয়ে যাব। কিছুক্ষণ পরে আমি আগে জাস্ট কিছু কথা বলি, তো আমরা একটু উদাহরণ দিয়েই ফেলি, তাহলে আপনাদের আরো সুবিধা হবে। যেমন আমরা যদি বলি, যেমন আমরা বলতে পারি কার, হ্যাঁ সি এর কার, এই কারের এই সিটা হচ্ছে কনসোনেন্ট, তাহলে কি বলবে, এ কার। আমরা যদি বলি, কি বললাম, এ কার। আমরা যদি বলি মোবাইল, কি বললাম, মোবাইল, এমটা কি কনসোনেন্ট, এদের পূর্বে কি বলবে, এ বলবে। তাহলে আমরা বললাম প্রত্যেকটা শব্দ কনসোনেন্টের পূর্বে কি বসে, এ কার, এ মোবাইল। অনুরূপভাবে এই জায়গায় যদি আপনাকে বলি, এখানে দেখেন এ, ই, আই, ও, ইউ, আবার বলছি এ, ই, আই, ও, ইউ এই জায়গায় যদি আপনাকে বলি তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন আমরা বলতে পারি, অরেঞ্জ, অরেঞ্জ, দেখেন তো এখানে কি আছে, ও আছে, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, অরেঞ্জ, তাহলে এখানে কি বলবে, অ্যান বলবে, অ্যান অরেঞ্জ। আবার দেখেন আমরা যদি বলি অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন, এখানে কি আছে দেখেন, এ আছে, অ্যাপ্লিকেশন, এ, এই যে এ, ই, আই, ও, ইউ এই 5টা শব্দ এখানে বসলে কি বলবে, অ্যান বলবে। তাহলে এ, ই, আই, তাহলে আমরা কি বুঝতে পারলাম, আমরা এখানে তাহলে কি বলবে, অ্যান বলবে। এরকম আমরা অ্যাপ্লিকেশন আমরা বলতে পারি কি, আমরা এরকম অনেকগুলো বলতে পারি, এলিফ্যান্ট, হ্যাঁ তারপর কি, যে ই বা এ, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ এই শব্দগুলো থাকলে কি বলবেন, এদের পূর্বে কি বলবেন, এদের পূর্বে অ্যান বলবে। আরও দেখেন এখানে আমরা কি বললাম, অনির্দিষ্ট বোঝালে কনসোনেন্ট। আর একটা দেখেন আরও কিছু বিষয় বলি, যদি ওয়া বা ইউ এর মতো হয়, কি বললাম, ওয়া
অথবা ইউ এর মতো হয় তাহলে এ বসবে। তাহলে আমি কি বললাম, ওয়া এবং ইউ এর মতো হলে তাহলে এ বসবে। যেমন আমরা যদি বলি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। আচ্ছা এখানে একটু দেখেন তো, এখানে ইউ পাইছি না, এগুলো এক্সেপশনাল, হ্যাঁ এগুলো কিন্তু এক্সেপশনাল, এখন যেগুলো পড়াচ্ছি এগুলো হচ্ছে এক্সেপশনাল। হ্যাঁ তাহলে এখানে দেখেন এই জায়গায় কি আছে, ওয়া ইউ, তারপরে ইউনিভার্সিটি। এখানে কিন্তু ইউ থাকা সত্ত্বেও কি বললাম, এই যে ইউ থাকা সত্ত্বেও কিন্তু উচ্চারণ যদি এরকম আসে ইউ, ইউনিভার্সিটি উচ্চারণ কার মতো আসে, ইউ এর মতো আসে, তখন এদের পূর্বে কে বলবে, এ বলবে। আবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, আবার যদি আপনাকে বলা হয় এর গেল, তারপর আমরা যদি বলি ইউনিভার্সিটি ওয়ান, দেখেন ওয়ান, ওয়ান, ওয়ানের উচ্চারণ কি দেখেন তো, ওয়ান, এই যে ওয়া আসে না, তাহলে ওয়া আসলে এদের পূর্বে কে বলবে, এ বলবে। এরপর আবার যদি বলি, আমরা যদি এখানে দেখতে পাচ্ছি নাদিয়া ফুলেরা লিখছে ইউনিয়ন, হ্যাঁ রাইট, ইউনিয়ন। এখানে আমরা যদি কথা বলি, এখানে আমরা যদি প্রত্যেকটা জিনিস দেখাই তাহলে এখানে বুঝতে পারবেন প্রত্যেকটা শব্দের পূর্বে দেখেন ওয়া ইউ, হ্যাঁ তারপর ইউনিভার্সিটি, হ্যাঁ এই শব্দগুলোর পূর্বে কে বলবে, এ বলবে। এখন এরকম যদি আরো অনেকগুলো শব্দ আছে, এরকম কি, ওকে এরকম যদি আমরা যদি বলি, মানে এখানে বিষয়টা আমরা বলছি ওয়ান আইড ম্যান, কি বললাম, ওয়ান আইড ম্যান। হ্যাঁ আপনারা উল্টাপাল্টা বুঝেন না, যে একজন কমেন্ট করছে, দেখেন আমরা লিখলাম ওয়ান আইড ম্যান। এখন ওয়ান আইড ম্যানের এই ওয়ানের পূর্বে কে বলবে, এ বলবে, ওয়ানের পূর্বে কে বলবে, ওয়ানের পূর্বে এখানে বলবে, এ বলবে। এরপরে দেখেন আমি যদি আপনাকে আরো দেখাই আরো বুঝতে পারবেন, যেমন আমরা লিখতে পারি ইউনিক, ইউনিক, এই যে দেখেন ইউ পাইছেন না, তাহলে কি বলবে, এ বলবে। তাহলে এরকম ইউনিক, তারপর ইউরোপিয়ান, তারপর আমরা বলতে পারি ইউনিয়ন, হ্যাঁ আমব্রেলা, আমব্রেলাটা আবার হবে না কিন্তু, ঠিক আছে আমব্রেলা হবে না। তাহলে আমরা এরকম কি বললাম, ইউনিক, তারপর হচ্ছে ওয়ান, ইউনিভার্সিটি, এই শব্দগুলোর পূর্বে কি বলবে, এই শব্দগুলোর পূর্বে ইউনিয়ন, এই শব্দগুলোর পূর্বে কে বলবে, এ বলবে। অনুরূপভাবে এখানে দেখেন যদি শব্দের উচ্চারণ এরকম হয়, শব্দের উচ্চারণ এরকম হয়, দেখেন স্বর অ এ, দেখেন স্বর অ এ, স্বর অ, স্বর আ, এ, ই, এ। একটু খেয়াল করেন, আমরা যদি একটু বলি স্বর অ, স্বর আ, এ, ই, এ, এই শব্দগুলোর উচ্চারণ, বাংলা উচ্চারণ যদি এরকম হয়, বাংলা উচ্চারণ যদি অ, আ, ই, এ, ই, এ এই রকম উচ্চারণ হয়, তাহলে এই ক্ষেত্রে আপনি কি লিখবেন জানেন, এই ক্ষেত্রে আপনি লিখবেন অ্যান লিখবেন। যেরকম আমি যদি আপনাকে বলি, উপরের উদাহরণটা দেখেন, ওনতে কি অরেঞ্জ, এই যে অরেঞ্জ, হ্যাঁ তারপর আবার যদি বলি এই যে অ্যাপ্লিকেশন, উপরেটা দেখেন এতে হচ্ছে কি অ্যাপ্লিকেশন, আমরা আ দিয়ে কিছু প্রশ্ন করি, তারপরে এটাকে দিয়ে আমরা অনারও দিতে পারি, হ্যাঁ সরি অনার না, আমরা আওয়ার দিই। এই যে দেখেন আমরা এই যে আওয়ার, এইচ ও ইউআর, আওয়ার। আচ্ছা এই যে এখানে এইচ আসছে না, এইচ এখানে কি, এইচটা কনসোনেন্ট না, এইচ তো কনসোনেন্ট, তো এইচ যখন কনসোনেন্ট হবে তাহলে আপনার মাথায় রাখতে হবে এইচটা কি কনসোনেন্ট, এই কনসোনেন্ট যখন হবে তখন আপনার বুঝতে হবে সেটা কিন্তু এ বসার কথা, কিন্তু না, এইটার উচ্চারণ হচ্ছে আওয়ার, এটার উচ্চারণ কি আওয়ার, হ্যাঁ এটার উচ্চারণ যে স্বরে আর মতো আসে, তখন এদের পূর্বে কি বলবে, অ্যান বলবে, এদের প্রত্যেকের পূর্বে কি বলবে, অ্যান আওয়ার, অথবা অ্যান অ্যাপ্লিকেশন, অথবা অ্যান অরেঞ্জ। হ্যাঁ এরপরে আমরা যদি বলি ইঞ্জিনিয়ার, হ্যাঁ ইতে আমরা যদি একটা দেই ইঞ্জিনিয়ার, 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 তো ইঞ্জিনিয়ার, এই যে ই উচ্চারণ আসে না, ই উচ্চারণ করলে এদের পূর্বে কি বলবে, অ্যান বলবে। তো এরকম যদি আমরা প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা জিনিস যদি আপনাদেরকে দেখাই তাহলে খুব ভালো মতো বুঝতে পারবেন। যেমন অ্যান এ আওয়ার, অ্যান এ আর, হ্যাঁ তো এই যে এ আমরা এ দিয়ে কিন্তু এই যে এ আরও বলতে পারি। তো প্রত্যেকটা শব্দ আবার কি বললাম, শব্দের উচ্চারণ যদি ভাওয়েল হয় এ ই আই ও ইউ তাহলে এদের পূর্বে কি বলবে, অ্যান বলবে, অথবা স্বর অ, স্বর আ, ই, এ, ই, এইরকম যদি বাংলা উচ্চারণের সব প্রথম শব্দ এরকম আসে তাহলে সেক্ষেত্রে আপনার কি বসাইতে হবে, অ্যান বসাইতে হবে।
এ এবং এন এর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন কিনা এটা একটু কমেন্ট করে জানান। এ এবং এন এর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন কিনা? এই যে আমি দেখতে পাচ্ছি মিতু আহমেদ শাম্মী ইউনিভার্সাল, ওকে, জি হতেই পারে। বলেন এ এবং এর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন কিনা, সকলে একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, যদি পার্থক্য বোঝেন তাহলে খুবই চমৎকার। এই হচ্ছে আমাদের এ বা এন এর যে ব্যবহার, আপনারা চাইলে লিখে নিতে পারেন। এবার আসি দা এর ব্যবহার। দা বলতে কখন বসে? হ্যাঁ, দা আসলে কখন, যেটা নির্দিষ্ট বোঝাবে। প্রত্যেকটা জিনিস কি বুঝবে, যদি নির্দিষ্ট বোঝায় আমরা কি বসাবো, ওকে। নাদিয়া ফুলারিসি জি স্যার বুঝতে পারছি, ওকে। তসনিম যারা জি স্যার বুঝতে পারছি, ওমর জি ক্লিয়ার, ওকে। যদি বুঝতে পারেন আমরা দায়ের ব্যবহারে একটু চলে যাব। হ্যাঁ, তো এই দায়ের ক্ষেত্রে, আচ্ছা, দায়ের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, যদি নির্দিষ্ট বোঝায় এই ক্ষেত্রে আমরা কি বসে, এই ক্ষেত্রে আমরা দা বসাবো। এছাড়াও আমি যদি আপনাদেরকে আরও অনেক দেখাই, যদি এটা আমাদের একদমই শর্ট ক্লাস, হ্যাঁ, একদম ডিটেলসে আলোচনায় যাব না, যতটুকু আমাদের এক্সামের জন্য দরকার ঠিক ততটুকু নিয়েই কথা বলবো। তো আমরা যদি নির্দিষ্ট বোঝাই, এই নির্দিষ্ট বোঝালে কি বলবে, নির্দিষ্ট বোঝালেই দা বলবে। এছাড়াও আমি আপনাদেরকে যদি আরও কিছু শব্দ দেখাই, যেমন সংক্ষিপ্ত রূপ ইউকে, এদের পূর্বে কে বলবে, দা বলবে। যেমন আমরা বলতে পারি ইউকে, ইউএসএ, ইউকে, ইউএসএ, এদের পূর্বে কি বলবে, এদের প্রত্যেকের পূর্বে দা বলবে। তারপরে লেখেন, তো আমরা বললাম ইউকে, সংক্ষিপ্ত রূপের পূর্বে কি বলবে, সংক্ষিপ্ত নাম, অর্থাৎ সংক্ষিপ্ত দেশের নাম, কি বললাম, সংক্ষিপ্ত দেশের নামের পূর্বে, সংক্ষিপ্ত দেশের নামের পূর্বে দা বলবে। এখন সংক্ষিপ্ত শেষের নামের পূর্বে কি বসলো, দা বসে। কিন্তু অর্থপূর্ণ দেশ হলে কি বললাম, কিন্তু, আচ্ছা এগুলো লেখা শেষ, আমি একটু মুছে দেব। এগুলো লেখা শেষ কিনা এটা একটু জানান। এগুলো লেখা শেষ, প্রত্যেকে বলেন। নাদিয়া ফুলেরায় এলএলবি, এটার পূর্বে এন বলবে, এলএলবি। হ্যাঁ, এগুলো নিয়ে আমি সামনে আর একটু কথা বলবো। এই যে এলএলবি, এই যে এর না, এই যে আমরা কি বলছিলাম, যদি এ থাকে তার পূর্বে কি বসে, এ থাকলে তাদের পূর্বে এন বলবে। আচ্ছা, লেখা শেষ কিনা এটা একটু জানাবেন প্রত্যেকেই, ওকে। যদি লিখতে পারেন, আমরা বেসিক কথাবার্তা বলতেছি, আমরা প্র্যাকটিস করাবো, আজকেই প্র্যাকটিস করাবো, প্র্যাকটিসে আমরা বাকি বিস্তারিত বলবো ইনশাল্লাহ। দেখেন, আমরা বলছিলাম নির্দিষ্ট বোঝালে এবং সংক্ষিপ্ত দেশের নামের পূর্বে দা বসে। তবে অর্থপূর্ণ দেশ হলে কি বললাম, অর্থপূর্ণ দেশ বোঝালে এই জায়গাটা একটা হচ্ছে ব্যাপার, এখানে একটু লেখেন, প্রত্যেকে লেখেন যারা আচ্ছা মমিনুল মুজাহিদুল, ইংলিশে যারা দুর্বল আমার কমেন্টে লিঙ্কে এবং আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করেন পার্সোনালি। হ্যাঁ, যারা এখানে দেখেন অর্থপূর্ণ দেশ বোঝালে এদের পূর্বে দা বসে, অর্থপূর্ণ দেশ বোঝালে এদের পূর্বে কি বসে, দা বসে। যেমন আমরা যদি বলি ইউ মে লাভ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাহলে এই যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই আমেরিকার এই যে অর্থপূর্ণ দেশ বোঝালে এদের পূর্বে কে বসে, দা বসে। কিন্তু ব্যাপারটা যদি এরকম আসে, ইউ মে লাভ ড্যাশ আমেরিকা, অনলি দেশের নাম আসে তখন কিন্তু ক্রস বলবে। তাহলে কি বললাম, অনলি দেশের নাম বললে তখন কিন্তু কি বলবে, ক্রস হবে। এরকমভাবে ইউ মে লাভ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই যে দেখেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএস এর পূর্ণরূপ কি, ইউএস এর পূর্ণরূপ হচ্ছে কি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। অর্থপূর্ণ মানে সংক্ষিপ্ত এবং অর্থপূর্ণ দেশ হয়ে তাদের পূর্বে দা বসে, তবে শুধু দেশের নাম বসলে তখন কি হবে, ক্রস হবে। আরেকটা প্রশ্ন অ্যান্সার দেই, তাহলে এটা আসলে ক্লিয়ার হবে। আপনারা এটা অ্যান্সার করবেন। দ্য পিপলস, এটা আমাদের বাংলাদেশেরই নাম, দ্য পিপলস
রিপাবলিক অফ বাংলাদেশ, রিপাবলিক অফ ড্যাশ বাংলাদেশ, রিপাবলিক অফ বাংলাদেশ ইজ মাই হোমল্যান্ড। তাহলে এইটা যদি এমন হয়, ড্যাশ বাংলাদেশ ইজ মাই হোমল্যান্ড। হ্যাঁ, তো আমরা যদি একটু খেয়াল করি, দা অথবা ক্রস, দা অথবা ক্রস, এইটার অ্যান্সার কি হবে? দুইয়ের অ্যান্সারটা কি হবে? দুইয়ের এখানে দুইয়ের হচ্ছে দুইটা, প্রথমে এ, দুইয়ের এ, তারপরটা হচ্ছে বি, কোনটা অ্যান্সার হবে? এ তারপরে বি, কোনটার অ্যান্সার হবে একটু কমেন্ট করে জানাই। বি নাম্বার হচ্ছে ডিরেক্ট যদি দেশের নাম হয়, যেমন বাংলাদেশ ডিরেক্ট দেশের নাম হয়, অর্থাৎ অর্থপূর্ণ বলতে কি কয়েকটা শব্দগুচ্ছ মূলে একটা দেশের নাম হবে। হ্যাঁ, যেমন আমরা বলছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, বাংলাদেশ তো একটা দেশের নাম, কিন্তু এটা অর্থপূর্ণ দেশ না। বলছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। দেখেন, তাহলে এর পূর্বে কি বলবে? এর পূর্বে কে বলবে? দা বলবে। এর পূর্বে কে বলবে? এর পূর্বে দা বলবে। তাহলে দুইয়ের প্রথমটা দা, পরেরটা কি ক্রস না বসে এটাতে কি বলবে? এটাতে ক্রস বলবে। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম? এটাতে বলবে দা, আর পরেরটা বলবে কি? পরেরটা বলবে ক্রস। আমরা কি বুঝাইতে পারলাম? বলেন আমরা বুঝছি কিনা? আমরা কি প্রপারলি বুঝতে পারছি? প্রপারলি বুঝছি কিনা এটা বলেন। আমরা একদম বেসিক কথাবার্তা বললাম, আমরা এখন কিছু প্রশ্ন প্র্যাকটিস করব। প্রশ্ন না, বিগত বছরের রিয়েল প্রশ্ন, যেটা সলভ করলে আপনি এটা অ্যান্সার করতে পারবেন। হ্যাঁ, মোটামুটি ক্লিয়ার কিনা বলেন? আমি কি মুছে দিব? একটু কমেন্টে জানাবেন আমি কি মুছে দিব কিনা। আর যারা লাইভটা শেয়ার করেন নাই ভাই, একটু লাইভটা শেয়ার করেন, এটা খুবই খারাপ জিনিস। হ্যাঁ, আপনাদের কাছ থেকে কষ্ট লাগে যে আপনারা শেয়ার করেন না। হ্যাঁ, একটু শেয়ার করলে নতুন যারা আছে তারা যুক্ত হতে পারে আমার সাথে। ওকে, আর আরেকটা কাজ করবেন, হ্যাঁ, প্রত্যেকে যুক্ত হন। আমরা নেক্সট ক্লাসগুলো যে আলাদা ইংলিশ পেজ, হ্যাঁ, এই পেজে ক্লাস নিব। দেখেন, প্রত্যেকে দেখেন ডেসক্রিপশনে সকল লেখা শেষ হলে হবে এই যে নেক্সট ক্লাস। হ্যাঁ, এই যে নেক্সট ক্লাসে যে উপরে দেখেন মার্ক করা আছে আলাদা ইংলিশ, এটাতে ক্লিক করলে আপনাকে পেজে নিয়ে যাবে। হ্যাঁ, এটাতে 11,000 ফলোয়ার্স। তো এই পেজে নেক্সটের ক্লাস হবে, সো এই পেজটা ফলো দিয়ে রাখবেন। ফ্রি ক্লাসটা এই পেজে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যদি বুঝতে পারেন ঠিক আছে, থ্যাংক ইউ। একজন বলছেন বুঝি নাই, আবার আমি রিপিট বলি, যদি ইউকে ইউএসএ এটা হচ্ছে সংক্ষিপ্ত নাম, এটা কি প্রত্যেকটা দেশের সংক্ষিপ্ত, এটা হচ্ছে ইউনাইটেড কিংডম। হ্যাঁ, তো দেশের সংক্ষিপ্ত নামের পূর্বে দা বসে। আবার একটা বলছিলাম অর্থপূর্ণ দেশ, যেমন এই ইউএস এর পূর্ণরূপ কি? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউকের পূর্ণরূপ কি? ইউনাইটেড কিংডম। এরকম অর্থপূর্ণ যদি দেশ বসে, এদের পরে কি বসবে? এদের পূর্বে দা বসবে। কিন্তু যদি অর্থপূর্ণ দেশ না হয়ে নর্মালি হয়, যেমন আমেরিকা, আমেরিকা একটা দেশের নাম, তো আমেরিকার পূর্বে ক্রস বলবে। এই হচ্ছে এখানকার বিষয়। আচ্ছা, তো আমরা এখানে বুঝতে পারলাম, আশা করি যদি ক্লিয়ার হয়ে থাকেন। এখন আপনাদের টেস্ট নিব। হ্যাঁ, টেস্টও নিব, আমি নিজেও ব্যাখ্যা সহ প্রত্যেকটা জিনিস বুঝাই দেব। আমি বুঝাই দেব প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা সহ, আবার কি করে দেব? বুঝাই দেব। হ্যাঁ, প্রত্যেকে একটু শেয়ার করে ফেলেন, প্রত্যেকেই শেয়ার করেন। ঠিক আছে, প্রত্যেকেই শেয়ার করেন। আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে আমাকে এটার আনসার একটু দেন সকলেই। সকলে লেখেন কোয়েশ্চেন নাম্বার 1। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 1,
Samira has dash cousin called Laila. প্রত্যেকেই তুলে নেবেন। now she is dash student and goes to college, হ্যাঁ, goes to college। তারপর লেখেন she lives in সোনাপুর, হ্যাঁ, কি সুন্দর নাম তাই না, সোনাপুর। near ড্যাশ অগ্রণী ব্যাংক, হ্যাঁ, আমি একটু নাম্বারিং করি, এটা হচ্ছে এ নাম্বার, এটা হচ্ছে বি নাম্বার, এটা হচ্ছে সি নাম্বার, হ্যাঁ, অগ্রণী ব্যাংক, তাহলে অ্যান্সার করতে সুবিধা হবে। অগ্রণী ব্যাংক বলছে 5 years ago, 5 years ago। তারপর দেখেন লাইলা came to সোনাপুর from dash small village, D number, dash small village not far from on the other side of the river। দেখেন এখানে প্রায় 4টা প্রশ্ন আছে, আমি চাইবো আপনারা প্রত্যেকে অ্যান্সার করেন। দেখেন এখানে প্রায় কয়টা প্রশ্ন, 4টা প্রশ্ন মতো আছে। ওকে, যারা লেট করেছেন তাদের কি বলবো, তাদের কপাল পোড়া স্টুডেন্ট, আপনারা লেট করেন। আমি একদিনে 4টা মোটামুটি 3 থেকে 4টা পোস্ট করছি যে 8টাই ক্লাস, হ্যাঁ। আমাদের হচ্ছে রাত 9টায় আবার হচ্ছে নিবন্ধনের, হ্যাঁ, যারা 19তম নিবন্ধনের পরীক্ষা দিবেন, 9টায় হচ্ছে পেইড ব্যাচের ক্লাস, এই জন্য ফ্রি ক্লাসটা আগে নিয়েছি। ওকে, যারা নতুন জয়েন হয়েছেন ক্লাসে মনোযোগ দেন, যারা পারবেন অ্যান্সার করেন। A B C D যারা পারবেন আপনাদের সময় দিলাম, অ্যান্সার করেন, প্রত্যেকেই সময় দিলাম, অ্যান্সার করেন। হ্যাঁ, এই পাস গ্যারান্টি কোর্সের কোর্স ফি 715 টাকা। আমরা 850 টাকা থেকে আমরা এখন কোর্স ফি করলাম 715 টাকা, ঠিক আছে, এটা টোটালি বাদ। সাজেশন সকলে অ্যান্সার করুন, প্রত্যেকে অ্যান্সার করবেন। সাজেশন 210 টাকা। ওকে, সাজেশনের 210 টাকা। দেখেন প্রত্যেকে একটু খেয়াল করেন, যারা অ্যান্সার করবেন অ্যান্সার করে ফেলেন। পাস গ্যারান্টি কোর্স ফি হচ্ছে 850 টাকা কোর্স ফি, বাট এখনও আপনি 715 টাকায় ভর্তি হতে পারবেন, মাত্র 715 টাকায়। সাজেশন হচ্ছে 210 টাকা, এখানে 210 কে সাজেশন 205 টাকায়, এটা কমানোর কোনো সুযোগ নেই। তো যারা অ্যান্সার না, আবার বলছি, পাস গ্যারান্টি কোর্স ফি 715 টাকা, 205 টাকা অফারে এখনও নিতে পারবেন। অর্থাৎ এটা আর কয়েকদিন হয়তো বা থাকবে, 1-2 দিন বা 3 দিন, যখন তখন অফ করে দেবো, এখনও অফ করি নাই। তো 715 টাকা আমরা কিন্তু আমাদের কোর্স ফিটা শুরু হয়েছিল কত থেকে জানেন? 560 টাকা থেকে। 560 টাকা থেকে আমরা কোর্স ফি ধীরে ধীরে বাড়াচ্ছি। অলরেডি আমাদের প্রায় 70+ স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, 70+ স্টুডেন্ট ভর্তি হয়ে গিয়েছে। তো পাস গ্যারান্টি কোর্সের আমাদের যদি 70 জন স্টুডেন্টের রিভিউ দেখেন, তারা বলবে যে আমাদের ক্লাস কেমন হচ্ছে। ক্লাস ফ্রি যেমনটা হচ্ছে, ফ্রি থেকে আরও প্রিমিয়াম আমাদের পেইড ব্যাচের কোর্স। 715 টাকায় ভর্তি হবেন, 205 টাকা। যারা আমার সাথে যোগাযোগ করবেন, এখানে কমেন্ট লিঙ্কে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অথবা
ডিসক্রিপশনেও দেওয়া আছে, অথবা 01326881526 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আবার বলছি, পাস গ্যারান্টি কোর্স এমন একটা কোর্স যেখানে প্যাসেজ, গ্রামার, রাইটিং প্রত্যেকটাই সাজেশন টাইপ ক্লাস, যেগুলো পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ সেগুলো, এছাড়াও আমরা বেসিক ডিটেলস সহ আলোচনা করব। হ্যাঁ, তো যারা ইংরেজি নিয়ে ভয় আছেন, এতদিন গাইডলাইন পান নাই, চাচ্ছেন যে নিজেকে আরও ভালো করতে চান, এবং আপনার মেন কথা হচ্ছে কি, আপনি এক্সাম হলে যেন কনফিডেন্স নিয়ে যাইতে পারেন যে না, আমি কিছু একটা লিখে আসতে পারবো, এবং আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি আপনি যে ক্যাটাগরি স্টুডেন্ট হন না কেন পাস করবেন 100% যদি আমার কথা শুনেন, ক্লাস করেন। সেকেন্ড হচ্ছে, পাশের পাশাপাশি আপনি যদি মনে করেন যে না ভালো মার্ক ক্যারি করতে পারবো, মিনিমাম আপনি 50+, তারপরে 60+, 70+, অর্থাৎ আপনার অবস্থান অনুযায়ী এবং আমাদের অবস্থান অনুযায়ী আপনাকে দিন দিন আপগ্রেড করা হবে, এবং পরীক্ষার আগ পর্যন্ত আমি আশাবাদী 70+ থাকবে মোটামুটি স্টুডেন্টের। আর যারা একদমই মোটামুটি পাস করলেই হ্যাপি, তারা ধরেন 50+ পাবে। তো যারা পাবেন তারা পাস গ্যারান্টি কোর্সে ভর্তি হন। গ্রামার এমনভাবে পড়ানো হবে, গ্রামারের সকলেই 30+ থাকবে, যারা একটু অ্যাডভান্স তাদের 35, 40 এরকম কাছাকাছি থাকবে। গ্রামারগুলো এভাবেই পড়ানো হচ্ছে। রিটেন পার্টের অটো ফরম্যাট, টেকনিক, শর্টকাট, সাজেশন, প্যাসেজের কিছু কৌশল, টেকনিক, অর্থাৎ এভরিথিং আমাদের এই পাস গ্যারান্টি কোর্সে পাবেন। তো এই পাস, ওকে, প্যাসেজটা ভালো করে দেখান। ওকে, ও সরি, আমরা একটু করি। হ্যাঁ, দেখা যায় না? ওকে, এখন দেখেন প্যাসেজ দেখা যাচ্ছে। তো আবার বলছি, পাস গ্যারান্টি কোর্সে যারা এখনও ভর্তি হননি, আমার মনে হয় দ্রুত ভর্তি হয়ে যান। ঠিক আছে, দ্রুত ভর্তি হয়ে যাবেন। ঠিক আছে, আপনাদের জন্য একটা ভালো কিছু ইনশাল্লাহ আশা করি, এবং আপনারা ভালো কিছু ডিজার্ভ করেন। হ্যাঁ, তো লেট করবে না। ঠিক আছে, এখনও যারা ভর্তি হননি আমার নিঃসন্দেহে ভর্তি হয়ে যান। ঠিক আছে, কোনো প্রবলেম থাকলে, যে কোনো প্রবলেম থাকলে আমাকে শেয়ার করতে পারেন না, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, বা যে কোনো বিষয় থাকলে আমি আপনাকে সাপোর্ট করবো ইনশাল্লাহ। ওকে, কিন্তু এটা ট্রু ইনফরমেশন হইতে হবে। আচ্ছা, অনেকেই কমেন্ট করছেন, আমি দেখতে পাচ্ছি সকলের কমেন্টগুলো আমি একটু দেখব। ঠিক আছে, সকলে একটু দেখেন। হ্যাঁ, অনলি সাজেশন চাইলেও দেওয়া যাবে, অনলি সাজেশন নিতে চাইলেও দেওয়া যাবে। একটু খেয়াল করেন, সামিয়া হ্যাজ ড্যাশ কাজিন কল্ড লাইলা। সামিয়ার একটা বোন আছে, কি আছে? বলছে সামিয়ার একটা কাজিন আছে, একটা কি আছে? একজন কাজিন আছে। সামিয়ার একজন কি আছে? বোন আছে বা কাজিন আছে। কাজিনের নাম কি? লাইলা। তো এখানে দেখেন তো কাজিন, কাজিন সি হচ্ছে কি? আচ্ছা, আমি দুই একজনের একটু কমেন্ট দেখি। এই সকলে একটু বলেন তো ক্লিয়ার কিনা? আমার এখানে তো সব কিছু ওকে। নিপা মেহরিন রিয়া লিখছে এ এন দা বসবে। ওকে, তাহলে প্রথম অ্যান্সারটা কি হবে? প্রথম অ্যান্সারটা এ বসবে। বি নাম্বার অ্যান্সার দেখেন, বি এর অ্যান্সার কি হবে? বি এর অ্যান্সারটা কি হবে বলেন? বি নাম্বার প্রশ্নের অ্যান্সারটা কি হবে? বি নাম্বার প্রশ্নের অ্যান্সারটা কি হবে? বি নাম্বার প্রশ্নের অ্যান্সার যদি বলি, শি ইজ ড্যাশ স্টুডেন্ট অ্যান্ড গোজ টু কলেজ। হ্যাঁ, সে একজন কি? সে একজন কি? ছাত্র। তার আমরা স্টুডেন্টের পূর্বে কি দেবো? এ। এস হচ্ছে কি? কনসোনেন্ট। সি নাম্বার দেখেন, ড্যাশ নেয়ার অগ্রণী ব্যাংক। সি নাম্বার কি বলছে? ড্যাশ নেয়ার অগ্রণী ব্যাংক। ডি নাম্বার বলছে ড্যাশ স্মল ভিলেজ। বলেন এই সি এবং ডি এর আনসার কারা পারবেন? সি এবং ডি এর আনসার, সি নাম্বার এবং ডি এর আনসার দেখি পারেন কারা? সি এবং ডি এর আনসার কি হবে? একদমই সহজ। সি এর যারা এ দাগাচ্ছেন তাদের আনসারটা হয়নি ভাইয়া। অগ্রণী ব্যাংক বলছে শি লিভস ইন সোনাপুর। সে কে কোথায় বাস করে? সোনাপুরে বাস করে। এবং নিয়ার অগ্রণী ব্যাংক বলছে অগ্রণী ব্যাংকের পাশে। যখন কোনো কিছু নির্দিষ্ট করে বলা হবে তার পূর্বে দা বলবে। তা অগ্রণী ব্যাংক নির্দিষ্ট না, তাহলে এই জন্য কি বলবে? দা বলবে। দা অগ্রণী ব্যাংক। সি এর আনসার কি হবে? দা অগ্রণী ব্যাংক। এই যে মোহাম্মদ আজাদ, এমডি ওমর, এমডি রাসেল, শেখ ফরিদ, ইশরাত স্বর্ণা, হ্যাঁ, তারপরে দেখতে হচ্ছে রাজু আহমেদ, তারা নুসরাত জাহান, তারা সকলেই কমেন্ট করছেন যে কি হবে এখানকার অ্যান্সার? কি হবে এখানকার অ্যান্সার? দা হবে।
ডি নাম্বার প্রশ্ন দেখেন, বলছে লাইলা কেম টু সোনাপুর। কি বলছে? লাইলা কেম টু সোনাপুর, এইটার বলেন ফ্রম ড্যাশ স্মল ভিলেজ নট ফার। এত কিছু পড়ার দরকার নেই। বলছে বলছে লাইলা এসেছিল কি একটা ছোট্ট গ্রাম থেকে। কোথায় থেকে এসেছিল? একটা ছোট্ট গ্রাম থেকে। আচ্ছা আমাকে এটা একটু বলেন তো ডি এর আনসার কি হবে? এই যে ডি এর আনসারটা দেখেন স্মল, এস হচ্ছে কি কনসোনেন্ট, এসটা কি কনসোনেন্ট, তাহলে কি বলবে? এ বলবে। এখন আগেরটা দেখেন, আগেরটা অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংক ছিল কি নির্দিষ্ট, অগ্রণী ব্যাংক কি ছিল নির্দিষ্ট, এই জন্য এদের পূর্বে দা বসছে। কিন্তু ছোট্ট গ্রাম, একটা ছোট গ্রাম থেকে, এখানে কি নির্দিষ্ট গ্রামের নাম বলা আছে? নির্দিষ্ট কোনো গ্রামের নাম বলা আছে? বলেন, নির্দিষ্ট কোনো গ্রামের নাম বলা আছে? তার মানে নির্দিষ্ট কোনো গ্রামের নাম যদি বলা না থাকে, আবার বলছি নির্দিষ্ট কোনো গ্রামের নাম যদি বলা না থাকে, তাহলে তার পূর্বে কি বলবে? এ বা এন বলবে। যেহেতু এস হচ্ছে কনসোনেন্ট, এর পূর্বে কি বসে? এ বসে। এর পূর্বে কে বসে? এ বসে। তাহলে আমাকে এটা একটু বলেন তো, ওয়াটার লিলি, ওয়াটার লিলি এর পূর্বে কি বলবে? বলেন, ওয়াটার লিলি, ওয়াটার লিলি, এটা এ ধরলাম। বি নাম্বার লেখেন, বি নাম্বার লেখেন সকলেই। ওয়াটার লিলি এর পূর্বে কি বসবে? ওয়াটার লিলি এর পূর্বে কি বসবে? বলেন, ওয়াটার লিলি এর পূর্বে কি বসবে? ওয়াটার লিলি, তার মানে ওয়াটার লিলির পূর্বে কি বসবে? দা বসবে। ওয়াটার লিলির পূর্বে কি বসবে? দা বসবে। কারণ ওয়াটার লিলি মানে শাপলা, ওয়াটার লিলি মানে কি? শাপলা ফুল। একটা নির্দিষ্ট নাম বলছে, এই জন্য এদের পূর্বে কি বসবে? দা বসবে। এটা সম্পূর্ণ প্যাসেজের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এটা প্যাসেজ থেকে আসছে, বাট আমরা এটা লিখবো না। তো আর্টিকেলের এই হচ্ছে বিষয়। আমি আপনাদের হোমওয়ার্ক দিব। হ্যাঁ, এই ক্লাস শেষে আমি এই গ্রুপে পোস্ট করে দিব, মানে এই পেজেই পোস্ট। আচ্ছা গ্রুপে না, প্রত্যেকে দেখেন একটা জিনিস বলি। হ্যাঁ, প্রত্যেকে একটু খেয়াল করেন। যারা নিয়মিত আমার সাথে কানেক্ট থাকতে চান, এই যে বিভিন্ন ধরনের নোট পোস্ট শেয়ার করতে পারেন। এই যে ইংলিশ কম্পালসরি অনার্স ডিগ্রি 7 কলেজ, হ্যাঁ এটা নতুন আপনাদের জন্য গ্রুপ খুলেছি। তো যাদের প্রবলেম আছে, যে কোনো প্রবলেমে এই গ্রুপে থাকবেন, এই গ্রুপে পোস্ট করবেন যে কোনো প্রয়োজনে। হ্যাঁ, ইংলিশ কম্পালসরি রিলেটেড আপনি পোস্ট করতে পারবেন এখানে। হ্যাঁ, তো আপনার কোনো কিছু লাগলে বা আপনি কোনো কিছু নোট, এই যে আজকের যারা ক্লাস করবেন, আমি বলি আজকের যারা ক্লাস করবেন প্রত্যেকেই তো নোট করছেন, এই নোটটা এই গ্রুপে পোস্ট করবেন। যার নোট বেশি সুন্দর তাকে আমি রিসার্চ দিয়ে দেবো। হ্যাঁ, যার নোট বেশি সুন্দর তাকে আমি রিসার্চ দিয়ে দেবো, যার নোটটা বেশি ভালো লাগবে। তো ইংলিশ কম্পালসরি অনার্স যে গ্রুপটা আছে, প্রত্যেকে এই গ্রুপে পোস্ট করব। ওকে, সকলে বুঝতে পারছি? তো আমার 9টায় একটা ক্লাস আছে। হ্যাঁ, তো এই জন্য আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীকালকে আবার ক্লাস নিব ইনশাল্লাহ। আগামীকালকে হচ্ছে আপনার কয়টায়? রাত 9টায় ক্লাস নিব, 9টায় বা 8টার দিকে আমি টাইম জানাই দেবো। হ্যাঁ, কালকের ক্লাস রাত 8টায় অথবা 9টায় নিব, সেটা আমি দুপুরে জানাই দেবো। কালকে ক্লাস কয়টায়? 8টা অথবা 9টায়, সেটা আমি কাল দুপুরে জানাই দেবো। তো আজকের ক্লাস বুঝতে পারছেন? তো আজকে রেকর্ড থাকবে, রেকর্ডটা দেখে নেবেন। যে কোনো ব্যাপার, যে কোনো প্রশ্ন থাকলে ইনবক্সে করবেন। আবারও বলছি, পাস গ্যারান্টি কোর্স এমন একটা কোর্স, এই কোর্স বাংলাদেশে আমার মনে হয় না আর কোনো টিচার এভাবে পড়াবে। প্রত্যেকটা জিনিস হাতে কলমে, শর্ট সাজেশন, নোট যা লাগে এভরিথিং পাবেন। সো যারা ভর্তি হবেন ভর্তি হয়ে যান। আপনার পরিচিত বন্ধু বান্ধব থাকলে বা সিনিয়র ইমপ্রুভমেন্ট যারা দিবে তাদের থাকলে আমাদের পাস কোর্সের কথা শেয়ার করবেন। আর যারা ভর্তি করাবেন মিনিমাম 3 জন, তার জন্য একটা আলাদা একটা গিফট থাকবে আমার পক্ষ থেকে। হ্যাঁ, কোর্সে ভর্তি হলে কোর্সে আলাদা একটা ডিসকাউন্ট দিব। আর যদি কোর্সে অলরেডি এনরোলড হয় তার জন্য একটা গিফট থাকবে। ঠিক আছে? আচ্ছা, আর আগামীকাল যারা পেইড কোর্সে এখনো ভর্তি হন ভর্তি হতে পারেন। আগামীকাল 10টায় পেইড ব্যাচের ক্লাস, রাত 10টায় পেইড ব্যাচের ক্লাস, আর ফ্রি ক্লাস 8টায় অথবা 9টায় জানাই দেবো। ঠিক আছে? আমার ক্লাস হচ্ছে কয়েকটা ক্লাস করলেই আপনার ভালো লাগবে অটোমেটিক। আবার বলছি, কয়েকটা ক্লাস করলেই আমার ভালো লাগা শুরু হবে। কিন্তু আপনার বেসিক যদি দুর্বল থাকে তাহলে আমার সাথে একটু সময় নিয়ে লেগে থাকেন। হ্যাঁ, একটু সময় নিয়ে লেগে থাকেন। 5 থেকে 10টা ক্লাস করার পরে আপনি আপনার অবস্থান যদি 10% থাকে, আমি আপনাকে 40% নিব।
আপনার অবস্থান যদি 30% থাকে আমি আপনার অবস্থান 50% নেব, 50 থাকলে 70, এইভাবে আমাকে 5-7 দিন 10 দিন সময় দিবেন। কয়েকদিন পরে আপনি দেখবেন মোটামুটি 60 থেকে 80%-এর মধ্যে আপনার অ্যাডভান্স লেভেলটা নিয়ে গিয়েছি। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সকলকে শুভরাত্রি, আল্লাহ হাফেজ। সকলের জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন, পাশাপাশি কোর্সে ভর্তি হয়ে যান।